নমস্কার। প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। স্বামী বিবেকানন্দ ছিলেন ধর্মপ্রচারক, সংস্কারক, সন্ন্যাসী, কিন্তু তিনি আবার একাধারে ছিলেন কবি। তার বিভিন্ন কবিতার কিছু কিছু আমরা শুনিয়াছি, জানিয়াছি এবং উপলব্ধি করেছি। আজ আরও কিছু কিছু কবিতার আরও নতুন নতুন অংশ শুনব ও তার ব্যাখ্যা প্রসঙ্গেও কিছু জানব। আসুন আর দেরি না করে শুরু করছি। স্বামী বিবেকানন্দের যথার্থ পরিচয় কি? সন্ন্যাসী, ধর্মপ্রচারক, সংস্কারক? নিজেকে তিনি শ্রীরামকৃষ্ণের অনুগত সেবক বলেছেন। পাশ্চাত্য তাকে বলেছে সাইক্লোনিক মঙ্ক। স্বামীজি আমি সমাজতন্ত্রী ঘোষণা করতে দ্বিধাবোধ করেননি। এ সবই সত্য। খণ্ড পরিচয়ের মালা গেঁথে অখণ্ড বিবেকানন্দ। তবু তিনি মনের নিভৃতে নিজেকে কবি ভেবেছেন, তৃপ্তি ও গৌরববোধ করেছেন। তার গেরুয়া গাত্রোদ্বাস ভেদ করে শত রঙের ঝর্ণা উচ্ছ্বসিত হয়েছে যখনই কোনো সৌন্দর্য বা গভীর ভাব তাকে অভিভূত করেছে। মনে প্রাণে কবি হয়ে উঠেছেন। এমনকি উপনিষদ পাঠে আধ্যাত্মিকতা অপেক্ষা কবিত্বকে গুরুত্ব দিয়েছেন। বলেছেন, উপনিষদের মতো অপূর্ব কাব্য আর নেই। আরও বলেছেন, কবিত্বের মধ্য দিয়া উচ্চতম সত্য সকল জগৎকে দিবার জন্য বিধাতা যেন উপনিষদের ঋষিগণকে সাধারণ মানব হইতে বহু ঊর্ধ্বে কবিরূপে সৃষ্টি করিয়াছিলেন। বেদান্তও যাতে কবিতার মতো সুন্দর ও আস্বাদ্য হয়, তেমন ইচ্ছা ও চেষ্টায় আলাসিঙ্গা পেরুমালকে একটি চিঠিতে স্বামীজি লেখেন, দ্য অ্যাবস্ট্রাক্ট অদ্বৈত মাস্ট বিকাম লিভিং পোয়েট্রিক ইন এভরিডে লাইফ। রোমা রোলার দ্য লাইফ অফ বিবেকানন্দ অ্যান্ড দ্য ইউনিভার্সাল গসপেল গ্রন্থে দেখি, বিবেকানন্দ মিস ম্যাকলাউডকে বলেছেন দ্যাট আই অ্যাম ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট এ পোয়েট। ঈশ্বর সৃষ্ট এই নৈসর্গ প্রকৃতির মধ্যে তিনি হারমোনি খুঁজে পান এবং বলেন, আর্ট ইজ ব্রাহ্মণ। যতদূর জানা যায়, বিবেকানন্দ বাংলা, ইংরেজি ভাষা ছাড়াও সংস্কৃত ও হিন্দিতে কবিতা লিখেছিলেন। সব মিলিয়ে 50টি কবিতা। অথচ সন্ন্যাসের গেরুয়া পোশাকের নিচে এইসব কবিতা ও কবিত্ব চাপা পড়ে গেছে। কবিতা তিনি লিখেছেন প্রাণের আবেগে, মনের আনন্দে এবং সচেতন ভাবেও। আধ্যাত্মিকতা তার চিন্তা চেতনার মূল সুর হলেও তিনি সুন্দরের উপাসক, অসীম অনন্ত বা কসমিক ভাবনায় অনুরঞ্জিত। তার কবিতা অন্তত দুটি ইংরেজি কবিতার কথা বলতে পারি, যেখানে স্বামীজি ভাবাচ্ছন্ন হয়ে এবং পরিগ্রহণের মধ্যে কবিতা লিখেছেন। কবিতা দুটির নাম কালি দ্য মাদার এবং দ্য কাপ। নিবেদিতা কালী বিষয়ক কবিতা রচনার মুহূর্তটি স্মৃতিচারণায় এভাবে বলেছেন, হিজ ব্রেন ওয়াজ টিমিং উইথ থটস, হিজ ম্যানুস্ক্রিপ্ট লাইনস অর কালি দ্য মাদার, রাইটিং ইন এ ফেভার অফ ইন্সপিরেশন। লেখার পরই স্বামীজি এক্সাস্টেড উইথ হিজ ওন ইন্টেন্সিটি। আর তার দ্য কাপ কবিতার পশ্চাৎপটে মধ্যযুগের খ্রিস্টীয় সাধু টোমাস আকেম্পিসের দ্য ইমিটেশন অফ খ্রিস্ট গ্রন্থভুক্ত দ্য কাপ অফ হিজ প্যাশন রচনার সাদৃশ্য ও প্রেরণা আছে বলেছেন ডক্টর প্রণব রঞ্জন ঘোষ। উক্ত গ্রন্থটি বিবেকানন্দের প্রিয় ছিল। ঈশা অনুসরণ নামে খানিকটা অনুবাদও করেন। প্রজ্ঞাদাস মিত্রকে একটি চিঠিতে 7ই আগস্ট 1889 স্বামীজি লেখেন, পুস্তকখানি অতি আশ্চর্য। না পড়িয়া থাকেন তো পড়িয়া আমাকে চিরকৃতার্থ করিবেন। যে বিষপানে শিব নীলকণ্ঠ, যে হেমলক পানে সক্রেটিস মোরেও অমর, সেই সরলা ধারকে বিবেকানন্দ দূর অতীতের বাসনা বেদনা ভ্রান্তিরূপে দেখেছেন, যাকে পার হয়ে যেতে হবে নিরস নিরানন্দ নিঃসঙ্গ সাধন পথে, তবে স্বরূপ সন্ধান পূর্ণতা পাবে। কালি দ্য মাদার এর বঙ্গানুবাদ করেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত মাতৃরূপা মাতা নামে, যেখানে তারা
নেভা মেঘাচ্ছন্ন ঘোর দুর্যোগে কালীর উন্মাদ নৃত্য কবি দেখেন, কিন্তু প্রলয়ঙ্করীকে ভয় না পেয়ে তিনি বলেন, কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর নাশে। মৃত্যু শাসিত কালকে মাতৃরূপা ভেবে ভয়ঙ্কর সুন্দরকে অভ্যর্থনা করা বীর সন্ন্যাসী ও কবি প্রাণের পক্ষেই সম্ভব। দাও টাইম দ্য অল ডেস্ট্রয়ার কাম ও মাদার কাম। শিবের নটরাজ নৃত্যে তেমন ধ্বংস ও সৃষ্টি, এও তাই, যেখানে কালী ড্যান্সিং ম্যাড উইথ জয়। অর্থোপোলজির গভীর দর্শন পাই সং অব দ্য ফ্রি কবিতায়, আর বঙ্গানুবাদ করেছেন কিরণচন্দ্র দত্ত। এখানেও স্বামীজি প্রকৃতির পটে আত্মদর্শন করতে চেয়েছেন। সূর্য সোম বসুন্ধরা জন্মে নাই যবে, তারাদল ধূমকেতু জন্মেনি যখন, কালেরও উদ্ভব যবে হয়নি এভাবে, ছিলাম আছি ও আমি থাকিব তখন। কবিতার শেষে বলেছেন, যেন স্থির আমি সেই সোহহং সোহহং, মাই শ্যাডো ক্যান নট ফ্রাইটেন মি, নো ওয়ান্স ফর অল দ্যাট আই অ্যাম হি। তার আত্মোপলব্ধির ফসল রূপে হাইট টু দ্য অ্যাওকেন্ড ইন্ডিয়া, অ্যাঞ্জেল আনওয়ার্টেড টু মে ওন সোল, সং অব দ্য সন্ন্যাসিন কবিতাগুলি বলতে পারি। শেষোক্ত কবিতাটি সন্ন্যাসীর গীতি নামে স্বামী শুদ্ধানন্দ অনুবাদ করেছেন। কবিতাটির শেষাংশ উদ্ধৃত করলেই স্বামীজির অনুভূতি বোঝা যাবে। সকলেতে আমি, আমাতে সকল, আনন্দ 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 কেবল, সে আনন্দ তুমি ওহে বন্ধু বর, তাই হে আনন্দ ধরো তানো ধরো, ওং তৎসৎ ওং। সূর্য এই শব্দটি প্রতীকী রূপে বাংলা কবিতার বারংবার এসেছে, যা সবচেয়ে বেশি ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ। পরে জীবনানন্দ দাশ। মুখ্যত উপনিষদের প্রভাবই এখানে পাই। রবীন্দ্রোত্তর কবিতা সূর্য চেতনার জাতক হলেও খানিকটা বোদলীয়র মেজাজ যেখানে গৃহীত হয়েছে, বিবেকানন্দ সূর্য চেতনায় উপনিষদ প্রাণিত। কঠোপনিষদের ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকই অনুরণে লিখেছেন, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোম ছায়াসম ছবি বিশ্ব চরাচর। অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, উঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর। যদিও এটি গান, কিন্তু অপূর্ব কবিত্বময়, চমৎকার চিত্রকল্প। ভাবটি অপার্থিব ও মহাজাগতিক। আমি হারা রূপ যেন রবীন্দ্রনাথের স্মৃতি আনে। আমি বলে মেলাই আমি, আর কিছু চাই না। এমনই মুক্তিপিপাসায় তিনি লেখেন, মাই প্লে ইজ ডান ও মাদার, ব্রেক মাই চেন অ্যান্ড মেক মি ফ্রি। খেলা মোর হলো আজি শেষ, শৃঙ্খল ভাঙিয়া দাও, মুক্ত আজি করমা আমারে। সূর্য আলো অন্ধকার দুর্যোগ বিবেকানন্দ কবিতায় বৈপরীত্য রচনা করেছে। বদ্ধতা ও মুক্তি এই চিত্র বা চিত্রকল্পে ব্যঞ্চিত হতে দেখি। কয়েকটা দৃষ্টান্ত দেই। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। অন্ধকার নিরাশার বিসর্পিল পথে ক্লান্ত পদে এ নির্জন নিরানন্দ জীবনের ভার নত চলেছে পথিক। ওই দেখো মিলাইয়া যায় কালো মেঘপুঞ্জ যত, রাত্রির আধারে আনো ঘন করি ধরণীর পরে। ওগো সূর্য আজ তুমি ছড়াইছ মুক্তি দিকে দিকে। কবিতার পাশে যখন তিনি গদ্য লেখেন, তখনও তার কবিদৃষ্টি বিকশিত হতে দেখি। বিশেষভাবে পরিব্রাজক গ্রন্থে তার বর্ণনা চিত্রময় ও কবিত্বপূর্ণ। তার গঙ্গার রূপ গদ্যাংশ উদ্ধৃত করছি বক্তৃতা প্রতিষ্ঠায়। সে নীল নীল আকাশ, তার কোলে কালো মেঘ, তার কোলে সাদাটে মেঘ, সোনালি কিনারাদার, তার নিচে ঝোপ ঝোপ
তাল, নারিকেল, খেজুরের মাথা বাতাসে যেন লক্ষ লক্ষ চামরের মতো হেলছে। নমস্কার, আজ এই পর্যন্তই। এই গল্পেরই পরবর্তী পর্ব শুনতে চোখ রাখুন প্রণমামী জগৎজননীতে আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। ধন্যবাদ।